হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আজকে সাউদার্ন ইন্ডিয়ার কর্ণাটকের আর একটা নতুন ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের গন্তব্য আমার একটা জঙ্গল, সেই জঙ্গলটা হচ্ছে কাবিনী। তো কাবিনী ফরেস্ট কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জিম করবেট, কানহা, পেঞ্চ, পান্না, তাডোবা এইগুলো জানি, কিন্তু কাবিনী ফরেস্ট এবং সেখানকার যে থাকার ব্যবস্থা থেকে শুরু করে যে সাফারি রিলেটেড তথ্য, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। এবং এখানে কি কি অপশানস আছে স্টের, এবং সেটা কীরকম কত সুন্দর, সেটাও কিন্তু আমরা অনেকে জানি না। আর বাংলায় তো খুব কমই ভ্লগ আছে কাবিনীর জঙ্গল সম্পর্কে। তো সেই জন্যে আমি আজকে কাবিনীর ব্লগ তৈরি করছি। আমার কাবিনীতে থাকার ঘোরার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো কাবিনীর এই জঙ্গলটা হচ্ছে কর্ণাটকের মধ্যে কাবিনী নদীর বা ব্যাকওয়াটার যদি বলতে পারেন, তার ঠিক পাশে। এবং এই কাবিনীর যে জঙ্গল, তার এক পাশে হচ্ছে বন্দিপুরা আর আরেক পাশে হচ্ছে নাগারহোল। মাঝখানে কাবিনীর ব্যাকওয়াটার্স বয়ে চলেছে, সেই তীরেই অবস্থিত কাবিনীর জঙ্গল। তো কাবিনী ফরেস্টে কিন্তু খুব ভালো ভালো অনেক স্টে আছে, একটা গভর্নমেন্ট প্রপার্টি আছে। তো আমি ডিটেলে বলবো কোথায় কোথায় থাকতে পারেন। তো আমার আজকের ভিডিওতে আমি যেখানে ছিলাম, একদম কাবিনী যে নদী, তার একদম রিভার ব্যাঙ্ক যাকে বলে, নদীর তীরে একটা সুন্দর লাক্সারি রিসর্টে ছিলাম। সেই রিসর্টটার ফুল ইনফরমেশন এবং পুরো ট্যুর আমি করাবো। এবং এখানকার যে রিসর্ট, তার প্যাকেজের মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড থাকে, সাফারি থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে, আপনি যদি কোনো স্পেশাল কিছু করতে চান রিভার ব্যাঙ্কে, বা নাইট আউট করতে চান, ডিনার করতে চান রিভার ব্যাঙ্কে, সেগুলো সব অপশান কিন্তু এই প্যাকেজে থাকে। সেগুলো কিন্তু আমি বলে দেবো আপনাকে। এর সাথে সাথে কাবিনী যে সাফারি, এর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে এরকম দুটো সাফারি হয়। একটা জিপ সাফারি যেমন হয়, কিন্তু এইখানে একটা বোট সাফারি হয়। মানে এই যে কাবিনী যে ব্যাকওয়াটার্স, সেইখানে কিন্তু বোট সাফারি হয়। এবং অনেক সময়তে কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল খুব ভালো স্পটিং হয়, স্পেশালি কুমির, ওয়াইল্ড এলিফ্যান্ট, ইন্ডিয়ান গড়, এবং অনেক সময় কিন্তু টাইগারও স্পটিং হয়ে যেতে পারে জল খেতে আসছে এরকম সময়। আর কাবিনীর জঙ্গলে কিন্তু একটা খুব স্পেশাল ক্রিয়েচার আছে, বা স্পেশাল অ্যানিমাল আছে রাদার, সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। খুব কম জায়গাতেই ব্ল্যাক প্যান্থার আছে, তার মধ্যে কিন্তু কাবিনী অন্যতম। আমার যতদূর মনে পড়ছে, পেঞ্চে ব্ল্যাক প্যান্থার আছে। এবং রিসেন্টলি, মানে আমি 2024 মেতে যখন গিয়েছিলাম, তখন ব্ল্যাক প্যান্থার কিন্তু একটা বাচ্চাও দিয়েছে। আর তাডোবাতে একটা আছে, সেটা একদম জেড ব্ল্যাক নয়, কিন্তু স্টিল কিছুটা ব্ল্যাক। আপাতত এটাই মনে পড়ছে। কিন্তু কাবিনীতে কিন্তু স্পটিং কিন্তু হয় এই ব্ল্যাক প্যান্থার। তো এই কাবিনী জঙ্গলের সাফারি রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে দেবো। আপনি কাবিনী কিভাবে যাবেন, সেই তথ্য আমি আপনাকে দেবো। কোন সময়টা আইডিয়াল এই কাবিনী দিয়ে ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর করার জন্যে, সেটাও বলবো। তো এই ভিডিওটা সেই জন্য একটু ডিটেলে দেখার অনুরোধ রইল। যেহেতু অনেক ফরেস্টে আপনারা সেন্ট্রাল ইন্ডিয়া বা নর্থ ইন্ডিয়াতে যান, তো সাউদার্ন ইন্ডিয়াতে একটা জঙ্গল আমি ওই জন্য দেখাচ্ছি। কাবিনী আপনি কি করে যাবেন? কাবিনী একটা কর্ণাটকের একটা অফবিট প্লেস, অফবিটই বলা যেতে পারে। এবং এইটা কিন্তু শুধু করাটা খুব একটা বাজেট ফ্রেন্ডলি হবে না, বা শুধু করলে কিন্তু আপনার যাওয়া আসাতেই কিন্তু অনেকটা খরচ বেরিয়ে যাবে। তার ফলে এইটাকে আপনাকে অন্য কোনো ডেস্টিনেশনের সাথে ট্যাগ করতে হবে। আর যদি আপনি চান যে প্রথমেই আপনি কলকাতা থেকে কাবিনী যাবেন শুধু, সেক্ষেত্রে যদি আপনি ট্রেনে করে যেতে চান, নিয়ারেস্ট যে স্টেশন সেটা হচ্ছে মাইসোর। কলকাতা থেকে মাইসোর আপনাকে ট্রেনে করে যেতে হবে, সেখান থেকে আপনাকে একটা ক্যাব নিয়ে কাবিনী যেতে হবে। আর যদি আপনি ফ্লাইটে যেতে চান, তাহলে সবচেয়ে কাছের যে দুটো এয়ারপোর্ট, একটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আর একটা হচ্ছে কোয়েম্বাটোর এয়ারপোর্ট। এবং এই দুটি জায়গা থেকে
আপনাকে ক্যাব বা বাস করে কাবিনি যেতে হবে। এবারে বলতে পারেন যে কাবিনি যদি যাই তার সঙ্গে আর কোন কোন জায়গা ট্যাগ করা যেতে পারে, অথবা কোন কোন জায়গায় গেলে সাথে আমি ইজিলি কাবিনিটা ট্যাগ করতে পারি। প্রথমেই আমি বলবো কর্ণাটকের ওয়ান অফ দ্য ফেমাস ডেস্টিনেশন যেটা বলি আমরা, সেটা হচ্ছে মাইসুরু। তো এই মাইসুরু থেকে কিন্তু আপনি খুব সহজেই কাবিনি এক রাতের জন্য ঘুরে আসতে পারেন। মাইসোর থেকে কাবিনির দূরত্ব 71 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, এবং আপনি যে কোনো ক্যাব ভাড়া করে কিন্তু সহজেই এখানে পৌঁছতে পারবেন। এছাড়া কর্ণাটকের আর একটা খুব সুন্দর ডেস্টিনেশন, সেটা হচ্ছে কুর্গ। কুর্গ নিয়ে আমি পরে নিশ্চয়ই ভিডিও বানাবো। তো এই কুর্গের সঙ্গেও কিন্তু আপনি কাবিনি ট্যাগ করতে পারেন, এবং এই কুর্গ থেকে কাবিনির দূরত্ব 124 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা মতো। আর কেরালার একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা খুব রিসেন্টলি আপনারা অনেকেই দেখেছেন যে একটা প্রাকৃতিক দুর্যোগে পুরো শহরটা অনেকটাই বিপর্যস্ত, সেটা হচ্ছে ওয়ানার। তো এই ওয়ানার থেকেও কিন্তু আপনি এই কাবিনি ঘুরে আসতে পারেন। তার কারণ দূরত্ব মাত্র 75 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট থেকে 2.5 ঘন্টা মতো। তার ফলে বুঝতে পারছেন কাবিনির লোকেশনটা এমন, আপনি কিন্তু 3টে স্টেট থেকে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছেন, মানে কেরালা, কর্ণাটকা অ্যান্ড ইভেন তামিলনাড়ু। তো সেই জন্যে কাবিনিটাকে আপনার বাকেট লিস্টে রাখার চেষ্টা করুন। এক রাতের জন্য অ্যাটলিস্ট এই যে কোনো জায়গা থেকে এক রাতের জন্য স্টে করুন, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে, এটা আমি বলতে পারি। হাসান থেকে আমরা চলে এসেছি এবারে কাবিনিতে, কাবিনির জঙ্গলে, কাবিনি নদীর পাশেই। আমরা এখন বাইসন রিসর্টে চলে এসেছি, কাবিনিতে বাইসন রিসর্টে চলে এসেছি, চেক ইন করছি। প্রপার্টি এটা আমাদের টেন্ট, ওয়াটারফ্রন্ট টেন্ট, কাবিনি ব্যাক ওয়াটারের সামনে একদম। এই টেন্টে ঢুকলাম, আমাদের টেন্টে দুটো বসার জায়গা আছে, টেবিল আছে, এই ঘাট, এই আমাদের পুনু, আর এই হচ্ছে আর একটা বেড। এইটা হচ্ছে সুন্দর একটা জায়গা বসার জন্য, খুব সুন্দর। এই হচ্ছে কাবিনি ব্যাক ওয়াটার। কাবিনি ব্যাক ওয়াটার, বাঁ দিকে হচ্ছে বন্দিপুরা, ডান দিকে নাগারহোলে, মাঝখানে কাবিনি ব্যাক ওয়াটার। এখন জলের লেভেলটা একটু বেশি আছে বললো ওরা, পুরো ফেন্সিং করা আছে। বাথরুম, স্নান করার জায়গা, টেন্ট যেহেতু এখানে আয়নাটা আছে, উপরটা দেখাচ্ছি। এখানে অনেক অ্যাক্টিভিটিও আছে, সেটা পরে বলবো। সাফারি ছাড়াও এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, যেমন কোরাকাল রাইড হয়, সানসেট বোটিং হয়, ডিনার বুশ ডিনার হয়, যেটা জঙ্গলের মধ্যে করবে, সেটা আমরা করব।
যখন করবো তারপরে বলবো কীরকম, বা তখন দেখাবো আমি। আর এছাড়াও আরও বোধহয় কিছু অ্যাক্টিভিটি হয়, আমি যেগুলো দেখে বলবো। এটা আমাদের ডাইনিং এরিয়া, এখানে লাঞ্চ হয়। এখান থেকে লাঞ্চ করতে করতেই কাবিনী ব্যাকওয়াটার। আমি যে রিসর্টে ছিলাম মানে বাইসন ওয়াইল্ডারনেস রিসর্ট, এখানেও কিন্তু প্যাকেজের মধ্যেই সব ছিল, মানে থাকা, এখানকার 3 বেলার খাওয়া দাওয়া এবং ইভিনিং স্ন্যাক্সটাও কিন্তু ইনক্লুড ছিল, হাই টি আর ইভিনিং স্ন্যাক্স। এবং হাই টিটা যেরকম আমি দেখালাম যে একদম কাবিনী ব্যাকওয়াটারের সামনে সানসেট দেখতে দেখতে। এছাড়া বনফায়ার আছে, সেটা সন্ধ্যে 7:30 থেকে 9:30 পর্যন্ত হতো। এছাড়া আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস এই রিসর্টে কিন্তু করায়। তার মধ্যে কিছু কিছু প্যাকেজের মধ্যে আছে, কিছু কিছু প্যাকেজের বাইরে আপনাকে আলাদা পেমেন্ট করে নিতে হবে। যেমন প্যাকেজের মধ্যে আছে যেটা নেচার ওয়ার্ক বা বার্ড ওয়াচিং, যেটা আমি করেছিলাম। এটা টাইমিং হচ্ছে মর্নিংয়ে সকাল 8টা থেকে 9টা আর বিকেল 4টা থেকে 5টা। এছাড়া সানসেট বোটিং যেটা আমি করেছিলাম সেটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এটার টাইমিং বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6টা। বোট এবং কোরাকেল রাইড এটাও কিন্তু যে কোনো সময় আপনি করতে পারেন, ভোর 6:30 থেকে সন্ধ্যে 6টা, অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে, ফলে গিয়ে আপনাকে এটা একটু বলে দিতে হবে। এছাড়া কিছু কিছু এক্সট্রা প্রাইসেও কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে একটা হচ্ছে গেম ড্রাইভ বলে, যেটা সেটা বোটে বা ক্যান্টারে আপনি 2300 টাকা করে যেতে পারেন। এটাও কিন্তু আগে থেকে অ্যাডভান্স বুক করতে হয়। আর আরেকটা হচ্ছে পুল সাইড ডিনার। পুল সাইড ডিনার আপনি করতে পারেন, যেটা 500 টাকা লাগবে সেট আপটার জন্যে, আর ডিনারটা তো আপনার ফ্রি, যেহেতু ওটাও আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর একটা আছে বুশ ডিনার, যেটা আমি করেছিলাম। এই বুশ ডিনারটা কিন্তু যদি আপনারা করতেই পারেন, আর স্পেশালি যদি আমি বলবো যে হানিমুনে যান অথবা কাপেল যান, সেক্ষেত্রে কিন্তু এই বুশ ডিনারটা খুবই সুন্দর লাগবে। একদম কামিনী ব্যাকওয়াটারের সামনে, সন্ধ্যেবেলা মানে রাতে একদম পুরো অন্ধকার, ওরা খুব সুন্দর একটা সেট আপ তৈরি করে দেয়, বনফায়ার থাকে সঙ্গে, বেশ ভালো লাগবে। এবং এই সেট আপটাও কিন্তু 1000 টাকা লাগবে এই সেট আপটা তৈরি করতে। আর ফুড তো আপনার যেহেতু ইনক্লুডেড প্যাকেজে, ফুডের জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, অবভিয়াসলি যদি আপনি কোনো লিকার নেন লাইক ওয়াইন, সেক্ষেত্রে তো আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। তো এই বুশ ডিনারটা কিন্তু আপনারা যদি বাজেটে কুলোয় অবশ্যই কিন্তু এটা করে নিতে পারেন। চেয়ার টেবিল নিয়ে যাওয়া হচ্ছে, এই যে সানসেট, এখানে সানসেট দেখতে দেখতে চা বা কফি তার সঙ্গে স্ন্যাক্স নিয়ে যাবে। এটা আমাদের প্যাকেজের মধ্যেই থাকে। তো আমরা যেহেতু আজকে সানসেট দেখার জন্য বোটে করে যাব, তাহলে আমরা আজকে এই অ্যাক্টিভিটি করছি না, আমরা হয়তো কালকে অ্যাক্টিভিটি করতে পারি। এটা बंदी को ये হচ্ছে আমাদের রিসর্ট। এই আমাদের রিসর্ট, আমাদের যে রিসর্টে ছিলাম মানে বাইসন ওয়াইল্ডারনেস যে রিসর্ট, সেখানকার প্রাঙ্গণ থেকে কিন্তু সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায় কাবেরী নদীর ওপরে। এই কাবেরী নদীর ওপরে এই সূর্যাস্তের একটা অপরূপ দৃশ্যের সাক্ষী কিন্তু আমরা সেদিন হলাম। আর দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য, আস্তে আস্তে সূর্য অস্ত হচ্ছে এবং প্রকৃতির ডাক, পাখিদের কোলাহল, পাখিরা তাদের নিজেদের বাসায় ফিরছে। খুব সুন্দর লাগবে এখানটা বসে কিছুটা সময় কাটাতে। আর ওদের হাই টির ব্যবস্থাটাও যেহেতু এখানে হয়, ফলে চা বা কফি খেতে খেতে এই দৃশ্য দেখার আনন্দই আলাদা। আমরা এখন মর্নিং সাফারিতে এসেছি। ফার্স্ট সাফারি শুরু করব আমরা এখন জিপ সাফারি করছি জঙ্গলে, কাবেরীর জঙ্গলে।
কাবানিতে সাফারির টাইমিংটা একটু বলে দিই। আমি গেছিলাম অক্টোবর মাসে, তখন সাফারির টাইমিং ছিল মর্নিং সাফারি ভোর 5:30 থেকে 9:30, আর ইভিনিং সাফারি দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6:30। এই কাবিনির জঙ্গলে তো প্রচুর বিভিন্ন পশু পাখি, বিভিন্ন গাছ তো প্রচুর আছে, কিন্তু আরেকটা খুব ভালো অ্যাট্রাকশান হচ্ছে এখানকার ব্ল্যাক প্যান্থার। এটা লেপার্ডেরই একটা টাইপ বলতে পারেন। এই ব্ল্যাক প্যান্থার একদম জেট ব্ল্যাক, এটা কিন্তু এই কাবিনিতে আছে, এবং এইটা স্পটিংয়ের বা এটা দেখার জন্য কিন্তু প্রচুর ফরেনার্স এবং ইন্ডিয়া থেকেও প্রচুর লোক কিন্তু যায়। যদিও আমরা সবাই জানি যে লেপার্ড হচ্ছে খুব শাই, খুব লাজুক, এবং এরা বেশি দেখা দেয় না, বা দেখা দিলেও খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য দেয়, স্পেশালি যেসব জঙ্গলে টাইগার আছে। তো পাওয়া একটু ডিফিকাল্ট, তবু সবাই একবার তার নিজের ভাগ্য পরীক্ষা করে নিতে চায় এখানে এসে ব্ল্যাক প্যান্থার দেখার সুযোগ। যদিও আমি এই সুযোগ পাইনি। এই সুযোগে বলে রাখি যে যতদূর আমার জানা আছে ব্ল্যাক প্যান্থার এছাড়া পেঞ্চে আছে, এবং আমি পেঞ্চে গেছিলামও রিসেন্টলি। তো সেখানে শুনলাম একটা বাচ্চাও হয়েছে সেই ব্ল্যাক প্যান্থারের। আর তাডোবাতেও একটা ব্ল্যাক প্যান্থার আছে, কিন্তু ওটা জেট ব্ল্যাক ঠিক নয়, একটু লেপার্ডের ওপর ব্ল্যাকিশ, কিন্তু জেট ব্ল্যাক প্যান্থার কিন্তু এখানে কাবিনি যেটা একদম হট পপুলার, এছাড়া পেঞ্চও কিন্তু আছে। আমরা একটা পায়ের ছাপ দেখি বাঘের, এবং সেইটা একটু ফলো করতে করতে কিন্তু আমাদের গাইড দেখতে পায় প্রথম। এটা দেখতেই পাচ্ছেন, এটা মেল টাইগার। এখানে ছবিটা নেই, কিন্তু ও টেরিটরি মার্কিং করে তারপরে কিন্তু অনেকটা আমাদের সামনে দিয়ে কিন্তু ক্রস করে ও অপর সাইডের জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এর নাম আমাদের গাইড দাদা বললেন যে কাট লিপ, মানে ওর লিপে একটা ছোট কাট আছে, সেটা শিকার ধরতে গিয়ে হয়েছিল, তারপর থেকে এর নাম হয়ে যায় কাট লিপ। এগুলো হচ্ছে ইন্ডিয়ান গৌড়। ইন্ডিয়ান গৌড় কিন্তু দেখলাম কাবিনির জঙ্গলে বেশ ভালো সংখ্যায় আছে, ছেলে এবং মেয়ে। আর ইন্ডিয়ান গৌড় কিন্তু যদি সিঙ্গেল থাকে, স্পেশালি মেল, তাহলে কিন্তু একটু সাবধানে থাকবেন, খুব বেশি কাছে যাবেন না, এগ্রেসিভ হয়ে যেতে পারে ওরা। এটা দেখছেন, এটা হচ্ছে জায়েন্ট মালাবার স্কোয়ারেল। এই সাউদার্ন ইন্ডিয়াতে, স্পেশালি কর্ণাটক, কেরালা, এই চত্বরে কিন্তু এই জায়েন্ট মালাবার স্কোয়ারেল খুব বেশি পাওয়া যায়। এদের রঙটা অসম্ভব সুন্দর, একটু সাইজও বড় হয়। দেখতেই পাচ্ছেন যে একটা ডাল থেকে একটা ডালে লাফিয়ে লাফিয়ে খুব সুন্দর যাচ্ছে। কাবিনিতে আপনি কোথায় থাকবেন? কাবিনিতে থাকার অপশান প্রচুর আছে, কিন্তু একটা কথা প্রথমেই বলে দিই, কাবিনি কিন্তু বেশ কস্টলি। মানে অন্যান্য যে জঙ্গলে, এমনিতেই জঙ্গলে এখন রেট অনেক বেশি হাই, কিন্তু কাবিনিতে তার থেকেও বেশি। তার কারণ বলতে পারবো না, তবে একটা জিনিস হচ্ছে, আমি দেখলাম অনেক বেশি ফরেনার কিন্তু কাবিনিতে আসে। আর কাবিনি চারিদিকে জঙ্গল, মাঝখানে ব্যাকওয়াটার, তার সঙ্গে সঙ্গে এটা একটু অফবিট লোকেশন, মেবি সেই কারণে হয়তো এখানে লাক্সারি রিসর্ট খুব বেশি। সেই জন্যে এখানকার গভর্নমেন্ট যে প্রপার্টি আছে তার কিন্তু খুব হাই ডিমান্ড। তো আমি কিন্তু গভর্নমেন্ট যে প্রপার্টি সেটা কিন্তু পাইনি। তো আমি প্রাইভেট রিসর্টে ছিলাম, বাইসন রিসর্টে। তো শুধু আপনাদের জন্য আমি বলে রাখি, যদি আপনি চান যে আপনি কাবিনি রিভার লজ, যেটা কর্ণাটকা ট্যুরিজম চালায়, সেইটা পেতে চান, তাহলে কিন্তু ওয়েল ইন অ্যাডভান্স আপনাকে বুক করতে হবে। মানে কমপক্ষে 2 মাস আগে কিন্তু বুক না করলে আপনার পাওয়ার চান্স কিন্তু বেশ কম। তো আপনি কি করে বুক করবেন বা কত টাকা লাগবে? আপনি কাবিনি রিভার লজ গুগলে সার্চ করলেই ওদের পেজটা আপনি ওপেন করে নিন, সেখানে বুক নাও করুন। সেখানে আপনার ডিজায়ার্ড ডেট দিয়ে দিন, নাম্বার অফ অ্যাডাল্টস দিন, নাম্বার অফ চিলড্রেন, তার এজ দিয়ে দিন, নিয়ে সার্চ অ্যাভেলেবিলিটি করলে কিন্তু আপনি প্যাকেজগুলো পেয়ে যাবেন। এখানকার সবকটা রিসোর্টেই কিন্তু প্যাকেজ সিস্টেম, ইন্ডিভিজুয়াল রুমের কিন্তু এখানে সিস্টেম নেই। আমি যেমন বাইসন রিসর্টে ছিলাম, সেখানে কিন্তু সিমিলার সিস্টেম ছিল যে প্যাকেজ, আপনাকে একটা প্যাকেজ বুক করতে হবে। তো এখানে দেখুন মহারাজা প্যাকেজ, যেটার মধ্যে কী কী ইনক্লুড করা আছে, আপনার স্টে, ফুড মানে 3 বেলার ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার,
দুটো সাফারি, জিপ সাফারি। আচ্ছা, এখানে একটা বলে রাখি, আপনি যদি এই কর্ণাটক গভর্নমেন্টের কাবিনি রিভার লজে থাকেন, এই প্যাকেজটা যদি নেন, তাহলে আপনার জিপ সাফারি কিন্তু গ্যারান্টেড, মানে ওপেন জিপ সাফারি যেটা আমরা অন্যান্য জঙ্গলে দেখি। না হলে কিন্তু আপনি জিপ সাফারি নাও পেতে পারেন, সেটা নির্ভর করছে আপনার অ্যাভেলেবিলিটির উপরে। কেন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু পাবে এই কাবিনি রিভার লজে যারা এই প্যাকেজ নিয়েছে তারা। তো আমি যেমন প্রাইভেট রিসর্টে ছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম আমার যে সাফারিগুলো তাতে আমি জিপ সাফারি পাই, কিন্তু পাইনি, আমাকে প্রতিবারই ক্যান্টার সাফারি করতে হয়েছিল। তো এইটা কিন্তু এইখানে থাকার একটা বড় অ্যাডভান্টেজ। তো এর সঙ্গে আছে কোরাকেল রাইড, কিন্তু ফরেস্ট এন্ট্রি চার্জেস অ্যান্ড জিএসটি 18%, এটা কিন্তু এক্সট্রা। তাতে কিন্তু অ্যামাউন্ট দাঁড়াচ্ছে মোটামুটি 32,000, তার সঙ্গে কিন্তু এই এক্সট্রা চার্জ যোগ হবে, মোটামুটি 37,000 মতো রেট। ভাবুন, এটা হচ্ছে পার নাইট। এছাড়া আছে এনভি ভিসেরয় প্যাকেজ, এর মধ্যে ইনক্লুড স্টে, 3 বেলার খাবার, 2টো জঙ্গল সাফারি, তার মধ্যে একটা বোট সাফারি অথবা রোড সাফারি বাই বাস, এবং দ্যাট ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, আর আরেকটা জঙ্গল সাফারি বাই জিপ ইন্টু নাগারহোলে ন্যাশনাল পার্ক। আর তার সাথে আছে কোরাকেল রাইড আর ফরেস্ট এন্ট্রি এবং জিএসটি 18% এক্সট্রা। ইবি ভিসেরয় প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে একইভাবে ইনক্লুড আছে, এর খরচ হচ্ছে 28,000 টাকা, তাহলে ইবির 28,000 টাকা, এনবির একই 28,000 টাকা। এছাড়া কাবিনি টেন্ট প্যাকেজ আছে, কাবিনি টেন্ট প্যাকেজের মধ্যে ইনক্লুড সে ফুড 3 বেলার, 2টো সাফারি, একটা বোট সাফারি আর একটা জিপ ইন্টু নাগারহোল ন্যাশনাল পার্ক। এটার খরচ হচ্ছে 24,200, তার সঙ্গে এক্সট্রা চার্জ যেমন বললাম। এছাড়া আরেকটা আছে মহারাজা বাংলো, আর একটা আছে ডরমিটরি প্যাকেজ। আর একটা সুবিধা কাবিনি যে রিভার লজ বা কর্ণাটক গভর্নমেন্টের লজে থাকার আর একটা সুবিধা হচ্ছে যে এইখান থেকেই কিন্তু মূল যে সাফারি সেইটা শুরু হয়। মানে আপনি যে কোনো প্রাইভেট রিসর্টই থাকুন না কেন, আপনাকে কিন্তু আগে আগে বেরিয়ে ঠিক সময়ে এই কাবিনি রিভার লজে আসতে হবে। এখানে আপনার আইডি, পারমিট এসবগুলো চেক হবে, তারপরেই কিন্তু আপনি কাবিনি যে জঙ্গল আছে সেখানে এন্ট্রি পাবেন। তার ফলে এখানে থাকলে আপনার একটা সুবিধা হচ্ছে যে আপনি তো একটু কম খরচও হতে পারে, আপনি যে জিপ সাফারি পাচ্ছেনই যদি আপনি সেভাবে বুক করেন। এছাড়া আপনার টাইমিংটাও কিন্তু দেখুন, আপনাকে কিন্তু অনেক আগে আগে বেরোতে হচ্ছে না। এখানে কিন্তু আপনি একটু দেরি করে বেরোলেও কিন্তু আপনি ইজিলি এন্ট্রি পাবেন। এছাড়া এইখান থেকেও বোট সাফারিও কিন্তু এখান থেকে শুরু হয়, মানে যেটা রিভারে কাবিনির ব্যাকওয়াটারে বোট সাফারি হয় সেইটারও এন্ট্রি হচ্ছে এই রিভার লজ। তার ফলে আমি বলবো, যদি আপনি কাবিনি যান, ফার্স্ট প্রায়োরিটি বা প্রথমে চেষ্টা করুন এই কাবিনি রিভার লজে বুক করার। যদি না পান তাহলে কিন্তু প্রাইভেটগুলোতে যান। তো এই হলো কাবিনি রিলেটেড সমস্ত ইনফরমেশান, আমার ঘোরার এবং থাকার পুরো এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি বলেছিলাম যে লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা টিপস বলতে পারেন। সেটা হচ্ছে কাবিনিতে যে গভর্নমেন্ট প্রপার্টি আছে, কর্ণাটক গভর্নমেন্টের যে কাবেরি যে জঙ্গল লজ আছে, এইখানে থাকার একটা অ্যাডভান্টেজ আছে। এবং এখানে 1 নম্বর তো হচ্ছে যে ভাড়া কম, আর এই যে আমাদের যে লাক্সারি রিসোর্ট, ইভেন আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু অনেক বেশি ভাড়া। কিন্তু এখানকার সুবিধা হচ্ছে যে আপনার ফরেস্ট সাফারিতে এবং বোট সাফারিতে আপনি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবেন। এবং কয়েক জিপ এখানে সাফারি হয়, কেন আমি বললাম যে এখানে সবই দেখতে পাচ্ছেন যে ক্যান্টার সাফারি হয়। তো এই জিপ সাফারি কিন্তু যদি আপনি কনফার্ম পেতে চান তাহলে কিন্তু আপনাকে এই গভর্নমেন্ট প্রপার্টিতে থাকতে হবে, যদি আপনি কনফার্ম পেতে চান। কারণ আমি কিন্তু আগে থেকে বুক করেও সাফারি আমি কিন্তু ক্যান্টার পাই, আমি কিন্তু জিপ পাই না। কেন জিপ খুবই লিমিটেড এবং বেশিরভাগটাই তার মধ্যে কিন্তু এই গভর্নমেন্ট প্রপার্টি যারা গেস্ট তাদের জন্যই রিজার্ভ থাকে। তো এটা একটা টিপস দেওয়ার ছিল। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেমন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রতি
সপ্তাহে চেষ্টা করব নতুন নতুন জায়গার সন্ধান দিতে। সারা ভারতে অনেক জেম অফ প্লেসেস আছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো আমার টার্গেট সেই সব প্লেসকে নতুন করে এক্সপ্লোর করা এবং সেই রিলেটেড সমস্ত ইনফরমেশান আপনাদের দেওয়া, যাতে আপনারা নিজেদের মতো প্ল্যান করে সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।